হ্যালো, গুড মর্নিং সকলকে। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি উঠলাম ঘুম থেকে, জাস্ট এখনই উঠলাম। উঠেছি অনেক আগেই, ঘরে মোবাইল দেখছিলাম। আর যেহেতু কুয়াশা পড়ছিল সেহেতু অত সকালবেলা উঠিনি। তো এখন আমি ব্রাশ করব। তো ব্রাশটা নিয়ে নিলাম, এখন আমি কোলগেট নেবো এখান থেকে। কোলগেট দিয়ে ব্রাশ করব। মোবাইলটাতে চার্জ নেই, চার্জে দিতে হবে। কোলগেটটা একটু নিয়ে নিই, ব্রাশ করব। আর আজকে একটু রোদ উঠেছে। কে কে ঘুম থেকে এখনো ওঠেননি, এখন উঠে পড়ুন। আজকে একটু রোদ আছে। তো কোলগেট নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ব্রাশ করবো। ব্রাশ করছি, ঠান্ডা রাখছি। আজকে একটু রোদ আছে, রোদ। তো এখন আমি মুখটা ধুয়ে নেবো। তো ফাইনালি আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন আমি মুখটাকে ভালো করে মুছে নেবো, মুছে নিয়ে চা করবো। চা আগে জল খাবো, জল খেয়ে গরম জল খাবো, খেয়ে তারপরে চা বানাবো, চা করে চা খাবো। দেখাচ্ছি। তো মুছে নেই আগে ভালো করে।
তো এখন ওই সোয়েটার একটা পরে নিই, কারণ সেই প্রচুর ঠান্ডা লাগছে। সোয়েটার পরে নিই, এই যে সোয়েটার পরি, ঠান্ডা লাগছে। বাবারে বাবা, ভীষণ টান। এই সোয়েটারটা একটু ছোট হয়ে গেছে, এই সোয়েটারটা এখন পরতে খুব সমস্যা হয়, কষ্ট হয় একটু। যাই হোক, এখন জলটা গরম করে খাই। আর সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করবেন। এই যে জগে জল, ফ্লাক্সে জল নিয়ে নিয়েছি, এখন এটাকে গরম করব, গরম করে খাবো। এই যে এখানে কট আছে, এই যে এখানে কট আছে, কটটা লাগিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। এই যে জল ফ্লাক্সে গরম হচ্ছে, আর এদিকে চা খাবো, মা চা খাচ্ছে। এই আমি এতে জল খাবো, জল খেয়ে চা খাবো। জলটা আমার ফুটে গেছে, এই যে শব্দ করছে শুনতে পাচ্ছেন মনে হয়, জলটা আমার ফুটে গেছে। এখন আমি জলটাকে খাবো। এই যে আর এক ইয়ে উঠলো, অলস মেয়ে। জলটা প্রচুর গরম হয়েছে, এখানে একটু ঠান্ডা জল দিতে হবে, খুবই গরম। অবশ্যই আমার গরম জল খাওয়া অভ্যাস আছে। জল খাওয়া কমপ্লিট। আর এদিকে অলস এখন উঠলো, এখন মুখ ধুচ্ছে। আর এদিকে মা আছে, চা বানাচ্ছে, চায়ের ব্যবস্থা করছে, চা খাবো আমরা এখন। এই যে চা বানাচ্ছে, এই যে চা, এখন মুড়ি নেব। এই যে এখন চা নিয়ে নিয়েছি, এখন আমি চা খাবো। এই যে চা, তো এখন আমি চা খাবো। এই যে চা, বাঙালিতে মর্নিং শুরু হয় চা দিয়েই। আর মুড়িটাতে একটু তেল নিয়েছি, তেলটা একটু ভালো করে মেখে নেব, মেখে নিয়ে খাবো। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে আমাদের বাড়ির অনেক সদস্য আছে, তো ওই যে এই যে সদস্যগুলো আমাদের খেতে দিয়েছি, মানে এত সাহস, কি বলবো, বলার মতো ভাষা নাই। তো গাইস, চাটা খাই, চাটা খেয়ে একটু পরে দেখা হচ্ছে। ফাইনালি চা খাওয়া শেষ আমার। এই যে থালায় একটা কিছু নেই, মুড়ি তো নেই, সব খেয়ে ফেলছি। আর এখন জল খাবো, জল খেয়ে একটু রোদ তাপাতে যাবো। ওদিকে আমাদের বাড়ির পিছন দিকটায় একটু রোদ পোহাবো। রোদ এখনও সেরকম ওঠেনি, যদিও ওই দিকটায় আবার তাড়াতাড়ি রোদ চলে আসে। খুব সকালবেলায় যদি রোদ ওঠে তো আগে ওখানটাই পড়ে, তো ওইদিকে রোদ তাপাতে যাব। আর এই জল খাবো, জল খেয়ে রোদ তাপাতে যাব। তো গাইস, আমি এখন রোদ তাপাতে চলে এসেছি। আর এদিকে রাস্তা দিয়ে মাছ যাচ্ছে, রুই মাছ। আর এদিকে অনেক সদস্য হয় রোদ তাপানোর জন্য। আর এটা আমাদের বাড়ি, এই যে দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ি। গল্প করছে ওরা, সিক্রেট গল্প। আর আমি এদিকে রোদ তাপাচ্ছি। কাকু আর দাদা ছিল, এখন এই ঠাকুরপাটে গেল, বাজারে গেল। আর আমাদের এই যে রাস্তা, এই যে
এই যে এটা আমাদের গেট, আর এটা হচ্ছে বড়বাদের বাড়ি, আমার বড়বাদের বাড়ি। তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আর এদিকে দেখাচ্ছি আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে ছোট্ট। এই যে দেখতে আবার বিদেশি কাটিং, যাই হোক সাদা ফুকফুকে। এই যে তো ছাগলের বাচ্চাটাকে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের চুলবুলি 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 ওরা ভিডিওতে ওদেরকে অ্যাড করে নেয়। ও বলে কারাইটা বানাচ্ছে আর ও দেখতেছে। তো ভালো করে বলো, ভালো করে বলো এখানে। তো যাই হোক, আর আমাদের চুলবুলি, এই যে আমাদের চুলবুলি তোমার না কতলা ফিরবো শুনেছে, তোমার সেই লেও করছেন তো একটু পরে দেখা হবে। তো ফাইনালি আমাদের গুড়িয়া এই যে এখন অনেকটা চলতে পারে, অনেকটা সুস্থ সবল। ওর যখন হয়েছিল তখন কিন্তু একদমই নার্ভাস ছিল। নার্ভাস বলতে এত লুজার হয়েছিল, আমরা তো ভেবেছিলাম মানে ঠিকঠাক দাঁড়াতেও পারছিল না। আর এদিকে নারকেল চারা বিক্রি করছে, এই যে নারকেল চারা। তো গুড়ি একদম সাদা ফুটফুটে হয়েছে, জানি না কার মতো হয়েছে। ওর মা কিন্তু কালো দেখতে। তো যাই হোক, এই যে গুড়িয়া তাকা এদিকে, লুক অ্যাট। এই যে এখন খুব সুন্দর হচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে তখন খুব সুন্দর হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি তো প্রথমের দিন ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ মানে চোখগুলো একটু অন্যরকম, তো ওর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আবার মিশতে মিশতে অনেকটা সাহস হয়ে গেছে। তো আমাদের রোদ তাপানো শেষ, ফাইনালি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মোবাইলটা একটু চার্জে দেবো, মোবাইলটাতে চার্জ কম। আর এদিকে গুড়িয়া আছে, গুড়িয়া লাডলি। মোবাইলটা চার্জে দিব, চার্জ নেই। তো একটু পরে দেখা হচ্ছে আবার। তো আমাদের বাজার চলে এসছে, রান্না করতে হবে আবার। বাজারগুলোকে ঠিকঠাক করে রাখি। কী কী সবজি নিয়ে এসে দেখাচ্ছি। এগুলোকে রাই শাক বলে। এই যে ভাজা ভালো লাগে, টেস্টি হয়। তিনটে নিয়ে আসে। আর এখানে নিয়ে আসে আলু, নতুন আলু। বাজারে এখন কত চলছে জানি না, 40 কি 50 টাকা করে। তো নতুন আলু দিয়ে সেদ্ধ ভাত, ভর্তা ভাত ভালো লাগে। এখানে আছে অনেক আলু আছে, পরে ঝুড়িতে বের করে রাখবো এখানে। আর এখানে একটা আদা নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসে মাছ, কি মাছ জানি না, মাছ নিয়ে আসে কাতল। আর এদিকে পাঁপড় নিয়ে আসছে, চাউমিন নিয়ে আসছে, পাঁপড়, চাউমিন, বেসন আর লঙ্কা গুঁড়ো। তো আমি এখন সবজিগুলোকে সবগুলো কেটে নেব, মাছটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্না বসাবো। এই যে তো এতগুলো সবজি নিয়ে এসে বাজার নিয়ে আসছে, এখন আমি রান্না করব। রান্নাটা আমি দেখাবো এখন সময় হলে পরে। তো আপনারা পাশে থাকেন। তো আমি বাড়িতে সব কিছু গুছিয়ে রেখেছি, শাকপত্রগুলো গুছিয়ে রেখে এখন আমি বাড়ি এসি। একটু একটা ঝুড়ি নিয়ে আসি, এখানে আমি তুলবো বতুয়া শাক, আমাদের ভাষায় বতুয়া শাকে বলি। তো আপনারা কি বলেন একটু জানাবেন, আমি দেখাবো এখন মানে আমরা কাকে বতুয়া শাক বলি। আর এদিকে রয়েছে ভাই আর ভাইস্তা, ওরা ক্রিকেট খেলছিল, ব্যাট বল খেলছিল। তো আমি নিয়ে আসলাম, আমি যেহেতু একা আসছিলাম। আর
এদিকে আমি সুপারি খাইছি, একটু সুপারি খেলাম। তো দেখাচ্ছি কিছু। তো আমি এখন তুলছি বতুয়া শাক। তো এটা কিন্তু ডিম খেয়ে এখানে মানে প্রচুর কিন্তু ইয়ে হয়েছে, আমরা আমাদের ভাষায় বতুয়া বলি। তো আপনারা কী বলেন একটু কমেন্টে জানা দিবেন। তো এখন একটু বতুয়া তুলি। তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বতুয়া হয়েছে, মানে অনেক বতুয়া আছে এই যে। আর শাক তো ভালো লাগে সবারই কম বেশি, তো আমার তো খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে এসে নিয়ে যাই, আমি তুলি, মাঝে মধ্যে এসে তুলে নিয়ে যাই বতুয়া শাক। প্রচুর বতুয়া রয়েছে এখানে, তো আমি তুলবো, এখন তুলছি। এই ঝুড়িটা একদম ভর্তি করে নিয়ে যাব। এখনই জাস্ট আসলাম, অল্প একটু তুলছি। তো দেখো আমি ফাইনালি বতুয়া শাক এক ঝুড়ি তুলে ফেলছি। আমার বতুয়া শাক তোলা শেষ। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব, স্নান করে রান্না বসাবো। তো এখন আমি বাড়ি যাচ্ছিও, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভাইরা ছিল, ভাইরা এখন চলে গেছে, ওরা অতক্ষণ থাকবে না তাই চলে গেছে। আর আমার একটু লেট হলো, অনেক শাক তুললাম ওই কারণেই। আমার সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে, এই যে ফুলকপি আর আলু, মাছ দিয়ে ঝোল, আর বতুয়া শাক, আর এদিকে আছে মাছ। এই যে সবগুলো ভালো করে ধুয়ে নেবো। এখন স্নান করিনি, এদিকে আবার স্নান করবো। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছ ভাজছি, এদিকে মাছ ভাজছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে আমি গ্যাসে মাছ রান্না করছি, মাছের ভাজাটা করে নেবো। সবজিগুলো এখানে আছে, সবজি রান্না করবো। তো রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাছ ভাজা আমার প্রায় হওয়ার দিকে, মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাস থেকে এখন চুলায় দিয়ে দিলাম। গ্যাসে রান্না করলে সময় লাগে বেশি, আর চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর চুলার সবজি টেস্ট লাগে ভালো। মাছটা লাল লাল হয়ে গেছে, মাছটাকে এবার আমি নামিয়ে নেব। এখন বতুয়া শাকগুলোকে ভাজবো, ভাজাটা বসায় দিলাম। মাছের রসটা করলে হয়ে যাবে, ভাত রান্না করা কমপ্লিট। তো দেখো ফাইনালি আমার বতুয়া ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি মাছের রসটা করবো। তো আমার মাছের ঝোল রান্না প্রায় হচ্ছে আর কি। রান্না শেষের দিকে এখন আমি খেতে দেবো ওদেরকে। তো গাইস আমার ফাইনালি রান্না বাড়া কমপ্লিট, আমরা এখন খেতে বসেছি। এই যে আমার হচ্ছে ইয়েগুলো, কি বলে এগুলোকে, কি বলবো রে তোদেরকে, যাই হোক পাটনার বলবো। পাটনাগুলো খাচ্ছে আর আমি এখন খাবো। আর এদিকে আছে ডোডো, ডোডো, এই যে ডোডো আছে এখানে। তো আজকের ব্লগটা
এতটুকুই অনেকটা হয়ে গেল তবু ব্লগটা। তো নেক্সট টাইম আমরা দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।